নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আনারসের চাটনি। এখন বাজারে প্রচুর পরিমাণে আনারস পাওয়া যায়। আনারসের চাটনি একটা খুবই সুস্বাদু একটা রেসিপি, আর খুব সহজে এটা বানানো যায়। আমাদের বাঙালিদের শেষ পাতে চাটনি না হলে ভালো লাগে না, তো এই সময় আনারসের চাটনি খুব ইজিলি বানিয়ে ফেলতে পারেন। তো প্রথমে আনারসকে এরকমভাবে কেটে নিয়েছি, তারপর আনারসের খোসাগুলো ছাড়িয়ে, তারপর আনারসের যেটা চোখ বলি আমরা সেটাকে বাদ দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। তারপর এটাকে গ্রেট করে নেব আনারসটাকে। এই সময় আনারস প্রচুর পরিমাণে পাওয়া যায়। আনারসের একটা যে সেন্ট, যে পাকার যে একটা আনারসের গন্ধটা প্রচণ্ড ভালো লাগে। তো অবশ্যই বানাবেন এরকম আনারসের চাটনি। অনেকে আনারস এমনি কেটে টুকরো করে যেটা খাই আমরা সেরকম ভালোবাসেন না, তো এরকমভাবে আনারসের চাটনি করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এবং খেতে খুবই সুস্বাদু লাগবে। তো আমি প্রথমে গ্রেট করে নিলাম আনারসটাকে। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর ওটা থেকে যে একটা ফ্লেভার আসবে তখন আমি গ্রেট করা আনারসটা দিয়ে দেবো। এবার আনারসটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আনারসটা একটু নেড়ে চেড়ে নেব, তার মধ্যে একটু হলুদ দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব কালারের জন্য। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। আনারসটা গ্রেট করার সময় একটা রস বা জল জাতীয় একটু বেরিয়েছিল, তো কষা বলতে ওই জলটা যতক্ষণ না মরে যায় ততক্ষণ একটু কষে নেবো। এবার লবণ দিয়ে দেবো, তারপর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখুন জলটা মরে গেছে একদমই। এবার চিনি দেব। আনারসটা মুখে দিয়ে দেখবেন কাটার সময় যে কীরকম টক না মিষ্টি, সেরকম অনুযায়ী চিনি দেবেন। খুব বেশি চিনি আমার এটাতে লাগলো না, আনারসটা মিষ্টিই ছিল। এবার চিনিটাকে দিয়ে একটু গলতে সময় দেব। চিনিটা যতক্ষণ গলে যাবে, গলে ফুটে উঠবে, তারপরে একটু লেবুর রস দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আনারসের চাটনি একদম তৈরি। সুস্বাদু আনারসের চাটনি, লোভনীয় আনারসের চাটনি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আনারস দিয়ে আপনারা আর কি রেসিপি করেছেন বাড়িতে সেটাও অবশ্যই জানাবেন।